নদিয়া জেলা পক্ষ থেকে আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির যে আমাদের যে সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে আমরা আজকে নদিয়া জেলা বিভিন্ন যে আদিবাসী সংগঠনের পক্ষ থেকে আমরা আজকে যে জমায়েত হয়েছি, আমরা এখানে মিছিল করে গিয়ে আমরা জেলা শাসকের দপ্তরে যাব এবং আমরা সেখানে আমরা ডেপুটেশন দেব। আমাদের আজকে ডেপুটেশন, সেই ডেপুটেশনের মূল বিষয়বস্তু হচ্ছে এই, আমরা কয়েকদিন আগে আমরা দেখলাম যে কুস্তাউর, পুরুলিয়া জেলার একটা অঞ্চল কুস্তাউর রেল স্টেশন এবং হাওড়া ডিভিশনের খেমাশুলি রেল স্টেশনে কুর্মী মাহাতো সম্প্রদায়, তারা আমাদের যে আদিবাসী সম্প্রদায়, সেই আদিবাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হওয়ার জন্যে তারা যে রেল অবরোধ করেছিল, সেই রেল অবরোধ এবং তাদের যে দাবি, সেই দাবির বিরুদ্ধে আমরা প্রতিবাদ আমরা জানিয়ে আমরা আজকে আমাদের পশ্চিমবঙ্গের 18টা জেলার জেলা শাসকের দপ্তরে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা প্রতিবাদ আমরা আজকে জানাচ্ছি, আমরা ডেপুটেশন আমরা দিচ্ছি। এই কুর্মী সম্প্রদায় তারা ইতিহাসকে বিকৃত করে তারা অন্যায়ভাবে আমাদের তালিকাভুক্ত যে উপজাতি সম্প্রদায়ভুক্ত যে তালিকাভুক্ত যে 40টি আমাদের যে উপজাতি সংগঠন আছে, সম্প্রদায় আছে, সেই সম্প্রদায়ের তারা অন্তর্ভুক্তি হওয়ার যে কুচক্র এবং তাদের যে একটা বিকৃত চিন্তাভাবনা এবং ইতিহাসকে বিকৃত করে তারা এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে আমাদের যে সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকারকে খর্ব করে আমাদের যে অধিকার, সেই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করার যে চক্রান্ত, সেই চক্রান্তের প্রতিবাদেই আমরা আজকে জেলা শাসকের মধ্য দিয়ে আমরা আমাদের রাজ্য সরকারের কাছে আমরা প্রতিবাদটা আমরা জানাতে চাইছি। আমরা অ্যাকচুয়ালি চুয়ার বিদ্রোহের নেতা রঘুনাথ সিং, এই রঘুনাথ সিংকে কেন্দ্র করে তারা দীর্ঘদিন ধরে একটা দাবি তারা একটা প্রতিস্থাপন করার চেষ্টা করছে এবং এটা সম্পূর্ণভাবে বিকৃত একটা ইতিহাস তারা নিয়ে আসার চেষ্টা করছে। তারা কখনোই কিন্তু তারা আদিবাসী সম্প্রদায়ভুক্ত নয়। আমরা প্রত্নতত্ত্বভাবে যদি আমরা দেখি, আমরা নৃতত্ত্বের দিক থেকে দেখি, আমরা অ্যানথ্রোপোলজিক্যাল যদি দিক থেকে দেখি, তাহলে কখনোই তারা কিন্তু আদিবাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তারা হতে পারে না। আদিবাসী সম্প্রদায়ভুক্ত হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া, যে বৈশিষ্ট্যগুলো দরকার, সেই বৈশিষ্ট্যের মধ্যে প্রথম হচ্ছে আমরা যারা ইন্ডিজিনাস, আমরা যারা মূল নিবাসী, আমরা যারা মূল অধিবাসী, সেই মূল অধিবাসীর জন্য প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা অ্যানথ্রোপোলজিক্যাল একটা সাইট দরকার হয়, অ্যানথ্রোপোলজিক্যাল একটা প্রামাণ্য দরকার। সেই অ্যানথ্রোপোলজির দিক থেকে আমরা যে আকৃতিগত যে আমাদের যে আকৃতি আছে, আমাদের যে চেহারা আছে, সেই চেহারার দিক থেকে তারা কখনোই কিন্তু এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তারা হতে পারে না। এবং সামাজিক দিক থেকে, আর্থিক দিক থেকে তারা অনেকটাই উন্নত এবং তারা যে অনগ্রসর সম্প্রদায় আছে, ব্যাকওয়ার্ড ক্লাসেস যে সম্প্রদায় আছে, ওবিসি সম্প্রদায় আছে, সেই ওবিসি সম্প্রদায়ের মধ্যে অলরেডি তারা অন্তর্ভুক্ত এবং তারা অন্যায়ভাবে আজকে আমাদের যে অধিকার, সাংবিধানিক যে অধিকার, সেই সাংবিধানিক অধিকারকে খর্ব করার জন্যে এবং আমাদের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে তারা চেষ্টা করছে যে আমাদের যে অধিকার, সেই অধিকারকে বঞ্চিত করতে তারই প্রতিবাদে আমরা আজকে নদিয়া ডিস্ট্রিক্টে আমরা যারা সমবেত হয়েছি, বিভিন্ন অঞ্চলে দূরদূরান্ত গ্রাম অঞ্চলের মানুষ আজকে আমরা সমাজে সবসময় আমরা ঘৃণিত, আমরা বঞ্চিত, আমাদেরকে সবসময় কিন্তু অবজ্ঞা করা হয়। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তারা সবাই এই বঞ্চনার প্রতিবাদে আমাদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আজকে সমবেত হয়েছি এবং আমরা জেলা শাসকের মধ্য দিয়ে রাজ্য সরকারকে আমরা আমাদের এই প্রতিবাদ এবং আমাদের এই অধিকারকে আমরা অবগত করার জন্য আমরা আজকে সমবেত। আপনার নাম? আমার নাম ঘাসিরাম সিং মোড়া। আমি ভূমি সম্পদের অন্তর্ভুক্ত, আমি সাধারণ একজন সদস্য। আমি আমাদের যে অনগ্রসর যে ওয়েলফেয়ার সোসাইটি তার আমি একজন সাধারণ সদস্য মেম্বার।